ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাদ রহমান সাহেব, বারাকাল্লাহ ফিক। আপনার যে মাসাটি বলেছেন শুনেছি, তো যে ইমাম বা যে হুজুর বা যে মুফতি সাহেব বলেছেন যে 8-10 জন মিলে একটা গরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করে দিলে, এবং তার পক্ষ কোরবানি করে 10 জন মিলে তাদের অংশানুপাতে তারা ওটার গোশত আহার করতে পারবে, মানে কোরবানি করতে পারবে, এভাবে কোরবানি করতে পারবে রাসূলের নামে কোরবানি। আর তারা 8-10 জন যারা টাকা ইনভেস্ট করেছে তারা ভাগ ভাগ বটরা করে নেবে। এটা নাকি আহ, সঠিক নিয়ম। তো এটা সঠিক কিনা বেটি জানতে চেয়েছেন। এই নিয়ম একেবারে চরম বিদাতি। এই প্রথম আমি শুনলাম যে এইভাবে আল্লাহ রসুলের নামে দিয়ে নিজেরা খেয়ে শেষ পেট মোটা। তা আল্লাহ রসুলের নামেও হবে না কোরবানি। আল্লাহ রসুলের নামে সহ যে কোনো নামে দেওয়া শিরক। তো এখানে উদ্দেশ্য সম্ভবত আল্লাহ রসুলের পক্ষ থেকে। এটা একটা বেদাতি তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরোধান করেছেন, তার আমল তার জন্য যথেষ্ট অবশ্যই। এমনকি তার উম্মত কিয়ামত পর্যন্ত যত আমল করবেন শতামল, সমস্ত আমলের একটা অংশ উনি পাবেন, কারণ উনি তো আমাদেরকে এই দিকে পথ নির্দেশনা দিয়েছেন বিফাজলিল্লাহ। সুতরাং আলাদাভাবে তার পক্ষ থেকে কোরবানি করার এই সিস্টেমটা বা উটে গরুতে 1 সপ্তাহ মাংস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দিয়ে দেওয়া, তার পক্ষ থেকে দেয়া কোরবানি, এগুলো বিদাতি তরিকা। ঠিক আছে। আর এটা তো আরও মানে বলা যেতে পারে মডার্ন ফতোয়া, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তা ওনার নামে আর কি প্রচলিত কথায় 8-10 জন মিলে কোরবানি দিবে, এরপর ভাগ করে নিয়ে নেবে গোশত। কি মজার, কি মজার সিস্টেম, কি অদ্ভুত সিস্টেম। এটা চলবে না, এটা বেদাতি সিস্টেম। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এভাবে কোরবানি দেওয়া তো বেদাতি সিস্টেম। কোনোভাবে 10 জন মিলে এভাবে শরিকানা কোরবানি, এটাও একটা বেদাতি সিস্টেম। কাজে এই সিস্টেম যারা করে তারাও এক প্রকার বেদাতি ছাড়া হেদাতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ হেদাতি মানুষ এরকম অকাম করে না। তো এটা চলবে না, লা ইয়াজুজ। কাজেই সতর্ক সাবধান থাকা উচিত এরকম বেদাতি কাজকর্ম থেকে। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।